সোনালী আঁশ পাট চাষ করে বাম্পার ফলন হলেও মুখে হাসি নেই নীলফামারীর কৃষকদের মুখে। বর্ষার ভরা মৌসুম হলেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেয়া নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। আকাশের নাই পানি করিয়া কিনা করে মরা চালু করেছে, মরাও তো খুলেছে না। পানির অভাবে পাট কেটে জমিতে ফেলে রাখছেন তারা। কেউ কেউ আবার ভ্যান গাড়ি দিয়ে দূর দূরান্তে বিল জলাশয়ের স্বল্প পানিতেই পাট জাগ দিচ্ছেন। এতে যেমন পরিবহন খরচ বাড়ছে, তেমনি কমছে পাটের গুণগত মান। পাট জাগাইতে পারছি না পানির অভাবে, পাটগুলো নষ্ট হয়ে যেতেছে। পাটের তো মান তেমন একটা ভালো হবে না, তারপর মার্কেটে আবার পাটের দাম নেই। নীলফামারী সদর সহ ৬ উপজেলায় দিগন্ত জুড়ে চোখে পড়ে সোনালী আঁশের পাট ক্ষেত। জেলায় এ বছর পাট চাষ হয়েছে ৬,৬১১ হেক্টর জমিতে। ফলনও হয়েছে বেশ ভালো। অনেক কৃষক পাট এরকম পচে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খড়ি করতেছে। বৃষ্টি না থাকার কারণে কৃষকরা তাদের পাট পচানোর জায়গা খুঁজে পাচ্ছে না। প্রচণ্ড গরমে মাঠে ফেলে রাখা পাটের আঁশও শুকিয়ে যাচ্ছে। উপায় না পেয়ে কেউ কেউ আবার ৩ থেকে ৪ কিলোমিটার দূরে ডোবায় নিয়ে পাট জাগ দিচ্ছেন। তবে সেখানেও নেই স্বস্তি। ডোবার দুই পার্শ্বে রাখা হয়েছে পাটের স্তূপ। এই দুর্ভোগ আমাদের চরম দুর্ভোগে আমরা পড়ে গেছি। বৃষ্টি নাই, আকাশে কোনো বৃষ্টি নেই। তা 2 বিঘা মাটি ভাই আমি এই পাট লাগাইছিলাম, তা এখন পাট কোনো পানি ফালাবো রাখবো এরকম কোনো ব্যবস্থা নেই। বিকল্প হিসেবে রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ ছড়ানোর পরামর্শ দিচ্ছেন বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সেচ দিয়ে বিভিন্ন নর্দমা বা নালায় পানি জমে তারপর দিচ্ছি, আমরা এটা পরামর্শ দিচ্ছি। পাশাপাশি আমরা যেখানে এই ব্যবস্থাও নাই সেখানে আমরা রিবন রেটিং যে পদ্ধতিতে আমরা গর্ত করে পাটের চাল ছিলে রিবন করে ওখানে পানি দিয়ে পাট জাগ দেওয়ার পরামর্শ আমাদের উপজেলা কৃষি অফিস এবং আমাদের মাঠ পর্যায়ে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তারা আছে, তারা পরামর্শ দিচ্ছে। অনাবৃষ্টির কারণে পাট পচানোর জায়গা না থাকায় কৃষকের খরচ বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। তাই কৃষক বাঁচাতে পাটের বাজার মূল্য বৃদ্ধির দাবি সচেতন মহলের।